বলছিলাম কি আমরা বড়রা সবাই তো এখানে আছি, তখন এমন কিছু করলে হয় না যেখানে বড় ছোট সবাই একসঙ্গে যোগ দিতে পারে কেনে? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। ও ইন্দু, তুমি একটা কিছু বুদ্ধি করো না। সবাই মিলে অন্তাক্ষরী হতে পারে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, গানের লড়াই হয়ে যাক। এই শোন, তবে একটা কথা, ওই কাপল খেললে হবে না কিন্তু, বয়েজ ভার্সেস গার্লস খেলতে হবে। আচ্ছা আচ্ছা, তাই হোক। বলে তো দিলে জেঠুমনি, টানতে পারবে তো গানের লড়াইটা? মানে স্টক আছে তো? আরে দাদা ভাই, তুই অত চাপ নিস না তো। স্টেন গান থেকে যেরকম গুলি বেরোয় না, সেরকম গান বেরোবে, সব স্টক আছে। আচ্ছা ছোট মা, বলছি যে মানে অপোনেন্ট পার্টি কি গানের শেষ অক্ষরটা দিয়ে গান শুরু করবে? নিয়ম তো তাই, কিন্তু সেটা না করে তোমরা গানের যে ভাব সেটা অনুযায়ী করলেও হবে না মা? যাই করো সোনা, দেখবে তোমরাই হারছো। আগেই বলছো কি করে শ্রী? আগে শুরু তো করো, তারপর দেখা যাক। হ্যাঁ, হয়ে যাক। চলো তো, চলো দাদা ভাই, চল। সাজিয়ে দিল আঁচল ভরা খুশি, জীবন আমার সাজিয়ে দিল আঁচল ভরা খুশি, যা চেয়েছি পেয়েছি আমি, তার চেয়েও বেশি আঁচল ভরা খুশি। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনে রাধা কোনে কোনে রঙে রঙে রঙ মশাল জ্বালো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই বলি কোথায়? বাবা না হয় বললো একটু কাছে আসছে, কিন্তু তাছাড়া তো সবাই এখানে আছে। তাহলে বলি কি করছে? কোথায় যাচ্ছ? অলিকে দেখছি না, তাই ওকে ডেকে আনছি। তুমি বসো, আমি দেখছি। শেষ খিরে, সব গেস্টরা তো সন্ধ্যেবেলা চলে আসবে, তো সাত্তকী কখন আসবে? না মানে তোর সাত্তকী আসবে তো? সাত্তকীকে আজকে আসতে হবে ব্রো, ইউ নিড নট ওয়ারি। কি জানি বাবা, আমার খুব টেনশন হচ্ছে জানিস তো, সব কিছু কেমন ঘেটে যাচ্ছে। তুই তুই বরং ওকে একটা ফোন কর না একটা। এত ভূমিকা না করে না বলে ফেলো, তুমি কোনোকে ভালোবেসে ফেলেছো। ওকে ভালো না বাসতে পারি, কোনোদিন অসম্মান করতে পারবো না। আর ডিভোর্স দিয়ে ওকে বা ছোট মাকে কোনোদিন হার্ট করতে পারবো না। রাহুল কিন্তু কথাটা খুব ভুল বলিনি, সাত্তকীকে একবার নক করা দরকার। 5 লাখ টাকাটা কাকে দিয়েছিলি অলি? কে তোকে ডেকেছিল ওখানে? দাদা ভাই, ব্যাপারটা তো মিটে গেছে, কেন আবার নতুন করে? কারণ সত্যিটা আমায় জানতে হবে তাই। দাদা ভাই, আমি তোকে বলছি তো। কিচ্ছু বলিসনি তুই। তোর বৌরানি তোর মুখের দিকে চেয়ে আমাকে কাউকে কিছু বলতে দেয়নি। কনকের মুখ চেয়ে আমি টাকাটা দিয়েছি। ছোট মাকে মিথ্যে কথা বলেছি আমি, কিন্তু আমাকে তো জানতে হবে সত্যিটা কি। আমি বলতে পারবো না দাদা ভাই। তোকে বলতে হবে অলি, আর যদি না বলিস তাহলে আমি বাধ্য হব ছোট মাকে বলে একটা স্টেপ নিতে। না দাদা ভাই, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই প্লিজ ছোট মাকে কিছু বলিস না। আমি জানি আমি যা ভুল করেছি, যা অন্যায় করেছি, তার কোনো ক্ষমা হয় না, কিন্তু
কিন্তু প্লিজ তুই ছোট মাকে এসবের মধ্যে জড়াস না, প্লিজ। কিন্তু তোর সাথে যেটা হতে যাচ্ছিল, যে সেটা করছিল, তাকে আমি ক্ষমা করতে পারবো না। কে ছিল ছেলেটা? রাহুল। আমার সম্পর্কে যদি তুমি কাউকে কোনো কথা বলো, আমাকে যদি জড়াও, তাহলে কিন্তু আমার কাছে করা ভিডিও রেকর্ডিংটা আমি তোমার বাড়ি অব্দি পৌঁছে দেবো। কি হলো? রাহুল তোর কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিল? কই, তিস্তা তো আমায় কিছু। না, রাহুল নেই। আমি আর এরকম কোনোদিনও করবো না। আমি তোকে প্রমিস করছি, আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না। কনক কি কিছু জানে? ওর কাছ থেকে আমাকে জানতে হবে। বলি, তুই এখনো অনেক ছোট আছিস, কেন লাইফ রিস্ক নিয়ে এসবের মধ্যে জড়িয়ে পড়ছিস? সরি। আমাকে সরি বলে কি লাভ? তোর নিজের সাথে যেটা ঘটতে চলেছিল, আমাদের ফ্যামিলি প্রেস্টিজের কথা বাদই দে, তুই নিজে সেটা নিয়ে হোল লাইফ সাফার করতিস। কনক যে কি করেছে ও সেটা নিজেই জানে না। জানিস দাদা ভাই, ছোট মাই একদম ঠিক কথা বলে। বৌরানী এই বাড়ির যোগ্য বড় বউ। এই দাদা ভাই, আচ্ছা তুই আসরটা ছেড়ে কোথায় গেলি? তাড়াতাড়ি আয় না। শোন না, আজ তো তোর জন্মদিন, তুই এইসব কথা ভেবে এই দিনটা স্পয়েল করিস না। যা, নিচে যা। তুই আমার বোন রে হলি। আমার জন্মদিনে সবাই সবাই আনন্দ করবে আর তুই ঘরের এক কোণে মুখ কুমড়ে পড়ে থাকবি। সেটা কি আমার ভালো লাগে বল? দাদা ভাই ঠিক আছে, চল আমি আনন্দ করব। চল নিচে চল, চল। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। হ্যাঁ বল। বার্থডে বয় কোথায়? আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি। জানো, এখানে সব অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে। আমি এখন কি করে? জানো সাতকি, আজকে না আমার একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং হচ্ছে। নিজেকে না খুব রিফ্রেশড লাগছে। লিসেন তিস্তা, বাড়িতে এখন সবাই আছে, সবাই এনজয় করছে। আমি এখন কি করে ওদের? এখন বেরোনোর প্রবলেম আছে। বেশি না, জাস্ট 5 মিনিট। 5 মিনিটের জন্য তুমি এসো কনককে নিয়ে। আমি কিন্তু ওয়েট করে থাকবো সাতকি, যত রাতই হোক। এসো। বেশি লাফালাফি করলে না এই চাই হয়, সব জারি জারি শেষ তো। বৌরানী আছে তো আমাদের, তোমরা কি করে ভাবলে তোমরা জিতবে? লুজার লুজার। বৌরানী, এটা কিন্তু তুমি ঠিক করলে না গো। অব্র, আর কথা বলিস না, চুপ করে যা, চুপ করে যাও। ও বাবা, খালি বড় বড় কথা না, তোমার
তোমাদেরকে হারাবো, এই করব সেই করব। দেখলে তো ফাইনালি চ্যালেঞ্জটা আমিই জিতলাম। এই বৌমনি, তুমি একা তো না, বলে আমরা জিতেছি। আরে না না, অব্রর সাথে আমার একটা ব্যাচ হয়েছিল। ও বলেছিল যদি আমরা ওদেরকে হারাতে পারি তাহলে আমি যা চাইবো ও আমাদের তাই দেবে। হ্যাঁ, তো আমি কখন না করেছি? চাও কি লাগে বলো, দেবো। আমি আমার নিজের জন্য পার্টিকুলারলি কিছু চাই না, তবে যেহেতু আজকে এরকম একটা স্পেশাল দিন, দাদা ভাইয়ের বার্থডে, তাই দাদা ভাইয়েরই অনারে তুমি কনককে আর দাদা ভাইকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। বাস এইটুকুই, চলো। কিন্তু শুধু ওদের নিয়ে যাবে কেন অভ্র? ঝিলমিল, তুমিও যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো যেতে কোনো প্রবলেমই নেই, যদি আমার বেরোনো নিয়ে অন্য কারোর প্রবলেম না থাকে তো।